বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে কেন? জানাবো সমন্বয়ক আব্দুল কাদেরের হুঁশিয়ারি, হাসিনা গেছে যে পথে পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। এবং সর্বশেষে জানাবো দেশবাসীকে ফের কাঁদালেন শহীদ নাফিজের মা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে কেন? স্পষ্টতই বিএনপি সংস্কারকে ভয় পাচ্ছে। তারা ভাবছে এর মধ্য দিয়ে তাদের রাজনৈতিক শক্তি খর্ব হবে এবং এই ফাঁকে শক্ত অপোজিশন পার্টি দাঁড়িয়ে যাবে। অথচ বিএনপির উচিত ছিল সংস্কারকে আরো বেশি সমর্থন করা। তাহলে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় যে ব্যবস্থাপনা ভেঙে চুরে গেছে তা মেরামতের ঝুঁকি নিতে হবে না তাদের। তারা একটা মিশ্রণ পথ পাবে। নতুন রাজনৈতিক সেটেলমেন্ট না হলে বিএনপিও যে স্বৈরাচার হয়ে উঠতে পারে তার নজির তারা পূর্বেই রেখেছে। তারাই প্রথম তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নাকচ করেছিল। কেন? সেটা কি গণতন্ত্রের স্বার্থে ছিল? এই সরকার কি বিএনপির সরকার না? তারা কি শুধু ভোটের দাবিতে জুলাই আন্দোলনে নেমেছে? তারা তাদের আহত কর্মীদের জিজ্ঞেস করুক, শহীদ পরিবারকে জিজ্ঞেস করুক যে তারা কেন মাঠে নেমেছিল। শুধু একটা স্বৈরাচার সরিয়ে ফেলার নির্বাচন এগিয়ে আনতে, নাকি সেই সিস্টেম ফেয়ার নির্বাচন বন্ধের পথ সুগম করেছিল সেই সিস্টেম ভেঙে একটা নতুন বন্দোবস্ত আনতে? কি মনে হয় এই সরকার এখন যেমন করে এগোচ্ছে, আর্মি যদি বিএনপির হাতে দেশ ছেড়ে দিত তাহলে এর চেয়ে ভালোভাবে তারা দেশ চালাতে পারত? কেউ সেটা বিশ্বাস করবে? একটা পোস্ট তখন ভাইরাল হয়েছিল যে একদল 16 বছর খেয়েছে, আরেক দল 19 বছরের বোখা। বহু চাঁদাবাজ রিসেপশনের বা রিপ্লেসমেন্টের ঘটনা কি সেটাই প্রমাণ করে না? বিএনপির উচিত তাদের নিজেদের ভেতরের ব্যাপক সংস্কার কর্মসূচি চালানো, যেন দেশের মানুষ যে তাদের ফেইলুরের কারণে স্বৈরাচার ঝেঁকে বসেছিল সেই ধারণা থেকে বের হতে পারে। বৃদ্ধ জরাজীর্ণদের সরিয়ে তরুণদের সামনে আনা এক ইশরাকের আল্লাহু আকবার বলার চ্যালেঞ্জ যে বিএনপি সামাল দিতে পারে না, তাদের ক্যাপাসিটি সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, তাদের পার্টি পুরাতন এবং দেশব্যাপী তাদের নেটওয়ার্ক আছে, যা একমাত্র আওয়ামী লীগের ছিল এবং নতুন কেউ সেটা করতে পারেনি এখনো। তবে তরুণদের এই মানসিকতা ও নেতৃত্ব গড়ে উঠেছে। বছর দুয়েক সময় পেলে তার চেয়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে। ভরসা করার বহু যুক্তি আছে। বিএনপি এখন শুধু জমিদারি হারানোর ভয়, নয়া তরুণদের কর্মসূচি এবং অভ্যুত্থান পুরো পরবর্তী সরকারের সংস্কার কর্মসূচি ভয় না পেয়ে বিএনপির উচিত নিজের শেকড় পচা দানবীয় দলটাকে ভয় করা, যে কবে হুড়মুড় করে ভেঙে পড়বে। আর কানটাকে শুধু আওয়ামী লীগের গুজবের দিকে না রেখে এই মাটির দিকে রাখা। কি আওয়াজ আসছে গহীন থেকে? সমন্বয়ক আব্দুল কাদেরের হুঁশিয়ারি, হাসিনা গেছে যে পথে পুনর্বাসনকারীরাও যাবে সে পথে। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান স্বৈরশাসক শেখ হাসিনা। নতুন বাংলাদেশে গড়ার সম্ভাবনা নিয়ে 3 দিন পর নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকার গঠনের পর 12 আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফেরা ও আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এই ঘটনায় ব্যাপক সমালোচিত হন সাখাওয়াত হোসেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে মত দেন বিএনপি শীর্ষ নেতারা। শুধু তাই নয়, আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয় বিএনপি। সম্প্রতি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও এক আলোচনা সভায় আওয়ামী লীগকে বারবার ফ্যাসিস্ট না বলার পরামর্শ দেন। এরপর থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনে সহায়তাকারী হিসেবে রাজনৈতিক নেতাদের ইঙ্গিত করে বিভিন্ন রকম মন্তব্য দিয়ে আসছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলন করে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করা হচ্ছে সেভাবেই পুনর্বাসনকারীদেরও বিদায় করার হুঁশিয়ারি দিচ্ছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঐতিহাসিক 9 দফার ঘোষক ও সমন্বয়ক আব্দুল কাদের বলেন, হাসিনা গেছে যে পথে হাসিনার পুনর্বাসনকারীরাও যাবে সেই পথে। মঙ্গলবার নিজেদের ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন কাদের। সমন্বয়ক কাদের আরো বলেন, এত রক্ত আর মায়ের বুক খালি হওয়ার পরেও যারা খুনিদেরকে পুনর্বাসন করতে চায় তাদের পরিণতিও একই হবে। এই প্রশ্নে কোনো ছাড় নয়। বাংলাদেশের ছাত্র জনতা এই সুশীলদের চক্রান্তকারীদেরও ছেড়ে বা ছুঁড়ে ফেলে দেবে। সালফ খান নামের একজন ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে লিখেছেন, এই সরকারের আমলে সঠিক বিচার হলে হাসিনার পুনর্বাসন অসম্ভব হবে, কেননা আমরা জানি জুলাই আগস্টে হাসিনার নির্দেশে কি তাণ্ডব লীলা চালানো হয়েছে। জাবেদ আলম লেখেন, বিপ্লবের সঙ্গে বেইমানি কোনোভাবেই মানা হবে না ইনশাআল্লাহ। মহিবুল্লাহ সেফাত লেখেন, 72 সংবিধান বাতিল করেন, লীগ নিষিদ্ধ করেন।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে কোনো আর দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। এর আগে সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করেছে। 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত। দেশবাসীকে ফের কাঁদালেন শহীদ নাফিজের মা। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে সহস্রাধিক মানুষ শহীদ হয়েছেন। এদের মধ্যে অনেক শিশু, কিশোর, তরুণ, যুবক রয়েছেন। তাদেরই একজন শহীদ গোলাম নাফিজ। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে 4 আগস্ট বিকালে ফার্মগেটের পথচারী সেতুর নিচে গুলিবিদ্ধ হন নাফিজ। বেঁচে থাকলে আরো 2টা গুলি কর। গুলিবিদ্ধ গোলাম নাফিজকে ড্রেন থেকে রিকশায় তোলার সময় বলছিলেন এক পুলিশ সদস্য। মুমূর্ষু নাফিজকে পাশের হাসপাতালে নেওয়া হলে দরজা থেকে ফিরিয়ে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। চিকিৎসা পেলে হয়তো প্রাণে বাঁচত, সেই আফসোসে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছেন নাফিজের পরিবার। গুলিবিদ্ধ অবস্থায় তাকে পুলিশ যখন রিকশায় পাদানিতে তুলে দেয় তখনও নাফিজ রিকশায় রডটি হাত দিয়ে ধরে রেখেছিলেন। নাফিজ নয়, যেন রিকশার পাদানিতে ঝুলছিল এক টুকরো বাংলাদেশ। 17 বছরের নাফিজের বুলেটবিদ্ধ দেহ রক্ত ঝরে ঝরে নিথর হলেও মাথা থেকে খসে পড়েনি দেশের পতাকা, যে ছবিটি কাঁদিয়েছিল পুরো বাংলাদেশকে। নাফিজের সেই ছবিটি আবার দেশবাসীকে কাঁদালো। মঙ্গলবার রাজধানী জাতীয় জাদুঘরে কি চাই নতুন বাংলাদেশের শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন শহীদ নাফিজের মা নাজমা আক্তার। এই সময় ছেলের ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন। ছেলের ছবি স্পর্শ করে বিলাপের একটি হৃদয়স্পর্শী ভিডিও এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি ছেলে হারানোর শোক আবার পুরো বাংলাদেশের মানুষকে কাঁদিয়েছে। ফেসবুকে ভিডিওটি শেয়ার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বলেছেন, আমরা তো এখনো বেঁচে আছি মা। আপনার সন্তান জীবন দিয়ে গেছে, যেই বাংলাদেশে গড়ার স্বপ্নে জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে আমৃত্যু। যে কোনো ধরনের ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের হাহাকার ঘুচাবই ইনশাআল্লাহ। আব্দুল কাদেরের উদ্দেশ্য করে মোহাম্মদ সুহেল বলেন, ইনশাআল্লাহ জনগণ আপনাদের পাশে আছে। ক্ষমতার লোভে নেতারা ভুলে যেতে পারে এই দৃশ্য আমরা কিভাবে বলবো, যা চোখে দেখেছে। শারমিন মুক্তি লেখেন, নতুন করে শুরু করতে হবে, বিপ্লবী সরকার গঠন করতে হবে। আর.এইচ. ইউসুফ লেখেন, যাদের আওয়ামী লীগকে লাগবে আমরা তাদের বয়কট করব। এম.আর. জামশেদ বলেন, সব ষড়যন্ত্র রুখে দেশ শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। মাইনুল ইসলাম লিখেছেন, শহীদ নাফিজের মা পুরো জাতির মা। নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, দিস ইজ হার্ট ব্রেকিং। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাফিজের মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন ছেলে হত্যার বিচার যেন উনি পান। নাফিজ এবং নাফিজের মতো হাজারো শহীদদের খুনিদের বিচার অবশ্যই হতে হবে। যেই ক্ষমতায় থাকুক আর আসুক না কেন, ছেলের ছবি ছুঁয়ে দেখেছেন শহীদ গোলাম নাফিজের মা। এমন একটি ভিডিও শেয়ার করে নাফিজ বাশার আলিফ বলেন, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। রনি শেখ বলেন, অনেক শহীদের পরিবারের আর্তনাদ দেখেছে, কিন্তু আজকের মতো এতটা খারাপ কখনো লাগেনি। মনের অজান্তেই কখন যেন চোখের কোণে এক ফোঁটা পানি বেরিয়ে এলো, বুঝতেই পারলাম না। আল্লাহ তাআলা যেন এর বিচার করেন, আমিন। সাইফুল ইসলাম সাইফ লিখেছেন, এই মায়ের কান্নায় চোখের পানি ধরে রাখতে পারিনি। আহমেদ রেদওয়ান লিখেছেন, আল্লাহ তাআলা এই মায়ের দোয়া বিফল হতে দেবেন না। শহীদ নাফিজের মায়ের ছবিটি শেয়ার করে তানসির আহমেদ সিয়াম বলেন, স্বজন হারানোর বেদনা এবার 18 কোটি মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছে। রাজনৈতিক নেতাদের সমালোচনা করে বিপ্লব আহমেদ লিখেছেন, অথচ এদেশের নষ্ট রাজনৈতিক নেতাদের মাথা পরিবর্তন হয়নি, কোনোদিন হবে ওনার। সাংবাদিক আবু সুফিয়ান বলেন, ছবি হয়ে যাওয়া সন্তানকে ছোঁয়ার চেষ্টা করেছেন শহীদ গোলাম নাফিজের মা। এদিকে কিছু লোক চেষ্টা করছে শহীদ নাফিজের খুনিদের রাজনীতিতে ফিরিয়ে আনতে। যারা আল্লাহ ও মুমিনদের ধোঁকা দেয়, আসলে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। এস.এম. জাবের রনি নামে একজন লিখেছেন, দেখুন কি পরম মমতায় ছবিতে হাত বুলিয়ে হারিয়ে যাওয়া ছেলেকে আদর করছেন তিনি। শহীদ নাফিজের মা, তিনি আচ্ছা খুনি পলাতক স্বৈরাচারী আপাকে মাফ করে দিলে তিনি কি নাফিজকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবেন? আবু সাইদ মুগ্ধ কিংবা রিয়াকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবেন? এই ছেলেগুলো বা রিয়ার মতো শিশুগুলো কি তাদের জীবন
উৎসর্গ করেছে ফ্যাসিস্ট খুনি হায়না এবং তার দল আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার জন্য, তাদের নিয়ে একটা নির্বাচন করার জন্য, তাহলে কেন এই প্রশ্নগুলো সামনে আসবে? সবার আগে এই খুনি দলের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি এদের বিচার না করে নানান ধরনের টালবাহানা করতে থাকেন, তাহলে শহীদ নাফিস, আবু সাইদ, মুগ্ধ কিংবা রিয়াকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দিন। মুজাহিদ নামের আরেকজন লেখেন, এই সরকারকে কারা ব্যর্থ করতে আদা জল খেয়ে লাগছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।